নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। দেখুন, শীতকাল মানে গাঁদা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, আরও বিভিন্ন রকম রংবাহারি ফুলের আমাদের গার্ডেন ভরে যায়। তাই আপনারা অবশ্যই যদি গাঁদা ফুল গাছ লাগিয়ে থাকেন এবং তার সম্পূর্ণ পরিচর্যা কী লিকুইড সার আপনাদেরকে দিতে হবে, সলিড খাবারের পাশাপাশি আপনাদের কিছু লিকুইড খাবার দিতে হবে, তবেই আপনাদের গাছে কিন্তু গাছ ভর্তি ফুল পাবেন। গাঁদা ফুলের গাছ এমন একটা সবচেয়ে ভালো গাছ যে গাছের ফুলটা অনেক দিন ধরে টাটকা থাকে এবং এই ফুল আপনাদের ছাদ বাগানকে সৌন্দর্য ভরিয়ে তোলার পাশাপাশি ঠাকুরের সিংহাসনকেও ভরিয়ে তোলে। তাই আপনারা অবশ্যই গাঁদা ফুলের গাছ লাগান এবং দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ এবং গাছের ফুল দেখুন। বিভিন্ন রকম গাঁদা ফুলের গাছ হয়ে থাকে, আমরা পেয়ে থাকি এই সময় শীতকালে। জুবলি থেকে আরম্ভ করে রক্ত গাঁদা দেখুন, এই ছোটো ছোটো গাঁদা যেগুলোকে রক্ত গাঁদা বলছে। আমার রক্ত গাঁদা আমি লাগাইনি, তবে জুবলি রক্ত গাঁদা আপনারা প্রচুর পরিমাণে ফুল দেয় এবং তার সাথে সাথে ইনকা তো অবশ্যই আছে। এই দেখুন ডালিয়া অলরেডি বসে গেছে। আজকে ডিসেম্বর মাসে 15 তারিখ। দেখুন ছোটো জায়গা থেকে গাছটা দেখুন নুয়ে গেছে, কারণ জল কিন্তু গাছে বেশি দেওয়া যাবে না একদমই। দেখুন মাটিটা শুকনো আছে, এখন আমি লিকুইড খাবার প্রয়োগ করব, তাই পুরো সম্পূর্ণ কি লিকুইড খাবার আমি দিচ্ছি তারই ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। আপনারা এই লিকুইড খাবারটা সহজেই দিতে পারবেন এবং কম খরচে কম ইয়েতে আপনারা এই লিকুইড দেখুন প্যাকেটে আমার বসানো আছে গ্রো ব্যাগে, যেটি ছোটো ছোটো প্যাকেট, বেশি দাম নয়, 200 টাকা কেজি। তাই আপনারা এই গ্রো ব্যাগেও কিন্তু গাঁদা ফুল গাছ খুব সুন্দর হয়। প্রত্যেকটা গাছ দেখুন সবুজ সতেজ এবং টাটকা আছে, কোনো মাকড়ের আক্রমণ নেই। তাই গাঁদা গাছে কিন্তু পরিচর্যার সঙ্গে সঙ্গে সার প্রয়োগের সঙ্গে সঙ্গে আপনাদের কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে, তবেই কিন্তু আপনারা এরকম খুব সুন্দর কালারের ফুল দেখুন এরকম ফুল পাবেন এবং আপনার ছাদ বাগান কিন্তু ফুলে ফুলে ভরে যাবে। তো অবশ্যই আপনারা গাঁদা গাছ লাগান এবং গাঁদা গাছে চলুন দেখি কী কী লিকুইড খাবার আমি নিচ্ছি। তার আগে আপনাদেরকে আমার ইনকা গাঁদাগুলোও দেখিয়ে দিই। এগুলো হচ্ছে জুবলি ভ্যারাইটিস, বড় বড় গাঁদা, বড় বড় গাছ হয় এবং এর ফুলের সাইজটা খুব ভালো সুন্দর। বেশি ফুলটা বড় হবে না, কিন্তু খুব ছোটো হয় না। আর দেখুন ছোট্ট জায়গার মধ্যে অল্প মাটিতেই কিন্তু বসানো আছে। 1 নম্বর গাঁদা গাছে মাটি তৈরি করে ইনকাই হোক বা যে কোনো গাঁদা ফুলের গায়ে মাটিটা কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে আপনাকে, অবশ্যই ওয়েল ড্রেনেজ করতে হবে এবং মাটি যেন খুব ঝুরঝুরে মাটি থাকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে ফুল সানলাইটে গাছগুলোকে রাখতে হবে, জলটা ঠিক মতন দিতে হবে মেপে বুঝে। যখন মাটিটা একটু শুকনো থাকবে, দেখুন মাটিটা পুরো শুকনো, এরপর আমি একে লিকুইড খাবার দেবো এবং তাই মাটি শুকনো থাকলে আপনারা জল দেবেন আর সপ্তাহে 6-7 দিন অন্তর অন্তর এই লিকুইড খাবারটা পাতলা করে আপনারা গাঁদা গাছে দিয়ে দেন। দেখুন ইনকা গাঁদা এখানে চলে এসেছি আমি, ওই দিক গিয়েছিলাম। আর জুবলি গাঁদাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ছাদের ওই কোনটাই মেলা আছে, এখানটায় রাখা আছে কার্নিসের ওপর। আর এইখানে আমি ইনকা গাঁদাগুলোকে, এটাও কিন্তু ফুল সানলাইটের মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট জায়গায় 4 ইঞ্চি টবের মধ্যে আমার কিন্তু ইনকা গাঁদাগুলো হয়েছে এবং ইনকা গাঁদা গাছ লাগাবার জন্য বেশি বড় জায়গার দরকার হয় না, তাই আপনারা ছোট্ট জায়গার মধ্যেই কিন্তু ইনকা গাঁদা খুব সুন্দর হয় এবং প্রত্যেকটা গাছ দেখুন বড় বড় ফুলের সাইজটা দেখুন, এক একটা ফুল কত সুন্দর হয়েছে। এই 4 নম্বর মানে 4 ইঞ্চি পটের মধ্যেই কিন্তু গাছের গ্রোথ দেখুন এবং গাছের ফুলের সাইজ দেখুন। আপনাদের খুব সুন্দর গাছ হবে। আপনাদের কিন্তু মাটি ঠিকঠাক রাখতে হবে। গাছের প্রথম প্রাইমারি শর্ত হচ্ছে মাটিটা কিন্তু আপনাকে গাছ যে লাগাবেন মাটিটা কিন্তু অবশ্যই ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে, সেইভাবে তৈরি করতে হবে। কোনো কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু মাটিটাতে গাছ বসান, কোনো রাসায়নিক সার প্রয়োগ করুন না মাটির মধ্যে, সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে মাটিটা তৈরি করুন। মাটি নেন, অল্প পরিমাণে বালি মিশান এবং জৈব সার, অবশ্যই ভার্মি কম্পোস্ট হোক, জৈব সার, পাতা পচা সার হোক, গোবর সার হোক, এগুলো মাটিতে মেশান, তাহলে মাটি অলরেডি এরকম ঝুরঝুরে হয়ে যাবে, আপনাদের আর কোনো চিন্তা নেই। তবে এঁটেল মাটিতে আপনারা গাছটা না বসালেই ভালো, বিলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটিতে আপনারা গাছ বসান, খুব ভালো হয় গাছ। আর সানলাইট তো বললামই, আর জলটা অবশ্য আপনাদেরকে দেখে দিতে হবে। দেখুন এটা মাটিতে শুকনো শুকনো আছে, তাই এখানে আমি লিকুইড খাবারটা দেবো। মাটিটা দেখে বুঝতে পারছেন বেশি কাদা কাদা নাই, পুরো একদম ড্রাইয়ের মতন আছে এবং মাটিতে ময়েশ্চার থাকতে হবে। দেখুন এই মাটিটা ময়েশ্চার আছে কিন্তু পুরো ড্রাইও নেই, আবার কাদা কাদা ভাগও নেই। এইভাবে মাটিটাকে আপনাকে খেয়াল রাখতে হবে গাঁদা গাছে। আর এই গাঁদা গাছে একটা রোগ আছে, পাতা শুকিয়ে যায়। আমার কাছে দেখুন একটা নিচে পোর্শনে পাতা শুকনো নেই, নিচ থেকে পাতা শুকিয়ে যায়, গাছের মধ্যে সাদা সাদা দাগ হয়ে যায়। এগুলো বিভিন্ন রকম কীটনাশক যেমন হচ্ছে মাকড়সা, বিভিন্ন রকম পোকার আক্রমণে এগুলো হয়। তার জন্য অবশ্যই আপনাদেরকে একটা স্প্রে করতে হবে, সেটা বলে দিই। প্রথমে স্প্রেটা দেখুন নিম অয়েল নেবেন
1 লিটার জলে 1.5 ml মতো নিম অয়েল নিয়ে তার সাথে একটা যে কোনো শ্যাম্পুর পাতা জলের মধ্যে গুলে নেবেন। আমার দেখুন রেডি করা আছে, আমি ওটা স্প্রে করব। এই দেখুন 1 লিটার জলে একটা শ্যাম্পুর পাতা দিয়েছি গুলে, আর একটু 1.5 ml মতন নিম অয়েল নিয়ে রেখে দেবেন আধ ঘন্টা মতন। আমি এখন রেখে দেবো এটাকে ভালো করে নাড়িয়ে, এবং আধ ঘন্টার পর আমি বিকেল দিকে গাছে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কোনো পোকামাকড় গাছ কিন্তু খুব ভালো থাকবে, যেহেতু নিম অয়েল অর্গ্যানিক, এবং এটাও শ্যাম্পুটা কোনো ক্ষতি করবে না গাছে। নিচের পোর্শন থেকে পুরো একদম ওপর পোর্শন অবধি দিয়ে দেবেন। এইভাবে একটা স্প্রে অবশ্যই আপনাদেরকে 10 দিন ব্যবধানে করতে হবে, তবে কিন্তু আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। গাছ ভালো থাকলে আপনারা ফুলও ভালো পাবেন। বন্ধুরা চলে এসেছি লিকুইড খাবারের কাছে। দেখতেই পাচ্ছেন লিকুইড খাবারটা ঢাকা দেওয়া আছে। আপনারা অবশ্যই লিকুইড খাবারটা তৈরি করার সময় ঢাকা দিয়ে রাখবেন। দেখি বুঝতে পারছেন এটা কি জল। সবারই কাছে আছে, সব ছাদ বাগানীদের কাছে অবশ্যই, যারা গাছ ভালোবাসে এই খাবারটা অবশ্যই তাদের কাছে রাখতে হবে। একদম কম পয়সায় গাছের সবচেয়ে প্রিয় খাবার, যে কোনো গাছের প্রিয় খাবার বলতে পারেন সর্ষের খোল। এই সর্ষের খোল কিন্তু গাছের খুব প্রিয় খাবার। এটাকে আপনি পচিয়ে দিলে গাছের খুব ভালো, গাছটি সবুজ সতেজ এবং ফুল ফল সবজি যে কোনো আনতে কিন্তু খুব ভালো একটা এর বৈশিষ্ট্য এবং ভালো একটা মানে গুণ বলা যেতে পারে। তাই আপনারা সর্ষের খোলটাকে শীতকাল যেহেতু 4-5 দিন পচিয়ে রেখে দেবেন। এর সঙ্গে অবশ্যই আরেকটা জিনিস মেশাতে হবে, যাতে গাছের গোড়ায় কোনো রকমের ফাঙ্গাস না লাগে। তার জন্য আপনাদেরকে অবশ্যই নিম খোল মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে কিন্তু আমি নিম খোল এবং সর্ষের খোল মিশিয়ে কিন্তু সারটা তৈরি করেছি, এবং তার সঙ্গে একদম বিনামূল্যে বা 1 টাকা খরচে আপনারা এই সারটা পেয়ে যাবেন। এই 1 টাকা খরচের এই সারটা কিন্তু অবশ্যই আপনাদেরকে গাছের গোড়ায় দিতে হবে। হ্যাঁ, একদম ঠিক। গোবর, যে গোবর আমরা রাস্তায় দেখি পড়ে থাকে, গোবর এনে আপনারা যদি শুকিয়ে নিয়ে সেটাকে যদি জলে ভিজিয়ে দিতে পারেন, জল ভিজা জলটা, কাঁচা গোবরটা দেওয়া যাবে না একদমই বন্ধুরা। গাছের গোড়া নষ্ট হয়ে যাবে, গাছ ক্ষতি হয়ে যাবে। কাঁচা গোবর আমি বলছি না, কিন্তু গোবরটাকে শুকিয়ে নিয়ে, এই দেখুন যেটাকে ঘুঁটে বলে, ঘুঁটে কিনে নিয়ে আপনারা দিতে পারেন। আমার এটা ঘুঁটে, বা আপনারা গোবরটাকে শুকিয়ে নিলেন ভালো করে রোদে, তারপরে সেই ঘুঁটেটা বা সেই গোবরের ডালাটাকে আপনারা জলে ভিজিয়ে রেখে দিলেন 2-3 দিন। তারপরে সেই যে জলটা প্রচুর পরিমাণে নাইট্রোজেন্সের সোর্স হিসাবে কাজ করে এবং গাছকে খুব ভালো রাখে, গাছের ফুল বড় করতে, গাছের পাতা সবুজ করতে, গাছের কুড়িকে ভালো রাখতে কিন্তু এই সারটার গুণাগুণ অপরিহার্য। তাই অবশ্যই এইটা এবং এইটা, এই দুটোকে আমি কিন্তু স্পাইল করে দেবো। ছোটো গাছের গোড়ায় কিন্তু বেশি দেওয়া যাবে না, ছোটো গাছের গোড়ায় একদম কম পরিমাণে দিতে হবে, পাতলা করে দিতে হবে। যেটা চারা গাছ বলছে, এই গাছগুলোতে একটু বেশি হলে অসুবিধা নেই, আর এগুলো সম্পূর্ণ অর্গ্যানিক, তাই গাছের কোনো ক্ষতি করবে না, মাটির কোনো ক্ষতি করবে না। আপনাদের গাছ খুব ভালো থাকবে, সবুজ থাকবে, সতেজ থাকবে। চলুন দেখে নিই কী প্রসেসে আমি এটা দিচ্ছি, তারই স্টেপ বাই স্টেপ। এই দেখুন বন্ধুরা, এরকম একটা আপনি ছাঁকা জিনিস নিয়ে নেবেন, যেটা দিয়ে ভালো, বড় বেশি দাম নয়, 10-12 টাকা না 15 টাকা দাম নেবে। এরপর দেখুন সর্ষের খোলটাকে একটু ভালো করে গুলিয়ে নেবেন। 1 লিটার জলে 250 গ্রাম দিয়ে সেটাকে পাইল করে করতে হবে আপনাকে, পাতলা জলের সাথে। এই 1 লিটার নিয়ে নিলাম। দেখুন কেন এটাকে ছেঁকে নিচ্ছি, দেখুন এর মধ্যে অনেক সর্ষের যে থাকে সেগুলো গাছের না থাকে, তাহলে গাছ খুব ভালো নিয়ে নিতে পারবে। এইভাবে আপনারা এটা ছেঁকে নেবেন। দেখুন যে মেন তরল সারটা কিন্তু নিচে চলে গেল, দেখতেই পাচ্ছেন। আর এই যে খোসা যেগুলো থাকে সর্ষের, সেটা কিন্তু আপনি অন্য গাছে, বড় গাছের গোড়ায় দিয়ে দিলেন, গাঁদা গাছের গোড়ায় না দেওয়াই ভালো। এবার এই সারটা আপনি এই দেখুন 1 লিটার নিয়ে নিলাম, রঙের কত 1 লিটারে। এই দুটো সারকে ভালো করে আপনি মিশিয়ে নেন। মিশিয়ে নেওয়ার পর এইটাকে আপনি 10 লিটার জলের সাথে পাইল করবেন। বাকিটা মাত্র
দেখুন বন্ধুরা, দুটো সার নিয়ে নিলাম। প্রথমে 1 লিটার আপনারা দেখলেন সর্ষের খোলের জলটা নিলাম, আর 1 লিটার নিলাম ঘুটে ভেজানো বা গোবর ভেজানো জলটা, এবং দুটোকে পাইল করে নিলাম। এটাকে আপনাকে 10 লিটার জলের সাথে মিশ্রণ করতে হবে। প্লেন জল নিয়ে নিলেন। লোহার বালতিটা আমার 10 লিটারের কাছাকাছি। পাতলা করে আপনারা এটাকে এবার ভালো করে মিক্স করে নেন। খুব ভালো গাছের উপকারী একটা স্বাদ তৈরি হলো। এবং চলুন দেখে নেওয়া যাক। দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা এটা ভর্তি করে দিয়ে দেন। দেখুন এইভাবে আপনারা এই সারটা প্রয়োগ করুন 10 দিন অন্তর অন্তর। তার আগে পিছু হলেও কোনো অসুবিধা নেই, 6-7 দিন গ্যাপে হলেও কিছু অসুবিধা নেই, 11-12 গ্যাপে হলে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেবো। আপনারা এইভাবে সারটা দেন গাঁদা গাছে, আপনাদের গাছেও কিন্তু প্রচুর ফুল ফুটবে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে, এবং খুব কম পয়সায় কম খরচে কিন্তু এই লিকুইড সার আপনারা পেয়ে যাবেন। যে কোনো বাজারে হোক, যেখানে গরুর খাবার বিক্রি হয় সেখানে হোক, নার্সারিতে হোক। সর্ষের খোল এমন বেশি দাম নয়, 30 থেকে 35 টাকা কেজি, এবং ঘুটে তো কমই দাম আপনারা জানেন, বা এমনি ঘুটে খুব কম পয়সায় আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা এটা দুটোকে মিক্স করে দেন গাছে, আপনাদেরও গাছে কিন্তু প্রচুর ফুল ফুটবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক ও শেয়ার করে পরবর্তী ভিডিও করা অনুপ্রেরণা যোগাবেন। আপনারাও গাছ লাগান, আপনাদেরও কাছে প্রচুর ফুল ফুটবে, আপনাদের বাগান খুব সৌন্দর্যে ফুলে ভরে উঠবে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।